বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায় অর্থাৎ 2 নম্বর অধ্যায়ে চট্টগ্রাম বোর্ডে আসা যে প্রশ্নটি এটা সমাধান করব। তো আমি ভিডিও শুরুতে কিছু কথা বলি যে পদার্থবিজ্ঞানের যে অঙ্কগুলো আছে, পদার্থবিজ্ঞান বইয়ের যে মেইন থিমটা এইটা গতি অধ্যায় একদম বেসিক। পদার্থবিজ্ঞান বইয়ের যে গতি অধ্যায় এটা হচ্ছে একবারে ফান্ডামেন্টাল যে ফিজিক্সে। তো এই অধ্যায়টা ভালো করে বুঝি, এই গতি অধ্যায়টা ভালো করে বুঝি তোমাদের সামনে আগাতে হবে, কারণ সামনে যে অধ্যায়গুলো আছে বল, কাজ ক্ষমা শক্তি, তারপর তরঙ্গ অধ্যায়, সবার তোমার যে প্রায় সব অধ্যায় গতি অধ্যায় যে বেসিক এগুলো কাজে লাগবে। তো এই অধ্যায়টা ভালো করে বুঝতে হবে, বেসিক সব বুঝতে হবে যাতে কোনো ডাউট না থাকে। তো এখন আমি এই অঙ্কটা সমাধান করবো। তো এই অঙ্কটা করার সময় আমি যতটুকু পারি বেসিক তোমাদেরকে বুঝিয়ে দিব। তো দেখো আমি অঙ্কটা এখন সমাধান করাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস দেখো, অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবে। তো আমি এখন উদ্দীপকটি পড়তেছি, দেখো উদ্দীপক কি বলছে যে এ ও বি অবস্থান দূরত্ব 1 কিলোমিটার। তো এটা এখানে আমি উদ্দীপকে যা আছে এটাকে আমি চিত্রের সাহায্যে প্রকাশ করে অঙ্কটি সমাধান করব। তো তোমরা দেখো এখানে কি বলছে যে এ ও বি অবস্থানে এখানে দুইটা বিন্দু বলছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো আমি এখান থেকে এ আর বি নিব। ধরো এই যে ধরো এটা হচ্ছে কত আমার এ, এটা হচ্ছে কত আমার এই যে বি। তো আমাকে বলছে উদ্দীপক দেখো, উদ্দীপক পড়বো আর এটা মিলাবো। তো কি বলছে আমাকে যে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তো আমি এখান থেকে নাম দিই, এই যে এটাকে ধরলাম এ, এটা হচ্ছে এ অবস্থান, আর এই যে এটা হচ্ছে আমার বি অবস্থান। তো এখন কি বলছে যে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার, মানে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে কত 1 কিলোমিটার। এই যেখানে দেখাচ্ছি দেখো, এই যে এ থেকে বি দূরত্ব কত আমার যে 1 কিলোমিটার, 1 কিলোমিটার। তো পরে কি বলছে যে এ অবস্থান থেকে, কি বলছে এখানে যে দেখো যে এ অবস্থান থেকে এই যে এখান থেকে জনি, কে বলছে কার কথা বলছে জনি। তো জনি 10 মিটার/সেকেন্ড সমবেগে, তো খেয়াল রাখতে হবে কি বলছে জনি 10 মিটার/সেকেন্ড সমবেগে, বেগটা কি আমার সমবেগ অর্থাৎ সমান বেগ। তারপর কি বলছে যে বি অবস্থান দিকে রওনা হলো, মানে এই যেখানে জনি একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তি এ অবস্থান থেকে 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে বি অবস্থান দিকে যাত্রা শুরু করছে। আচ্ছা তারপর কি বলছে যে তারপরে এখানে কি বলছে আহ রনি, দেখো যে রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার/সেকেন্ড বেগ ও 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা করলো, অর্থাৎ যেদিকে আমার জনি যাচ্ছে ওই দিকে কি আমার রনি যাত্রা করতেছি। আশা করি বুঝতে পারতেছো, আমি উদ্দীপকটা পড়তেছি আর এখান থেকে চিত্র আঁকতেছি। তো পরে কি বলছে যে বি অবস্থানে পৌঁছে, মানে বি অবস্থান যাওয়ার পর 30 সেকেন্ড অপেক্ষা করে, 30 সেকেন্ড অপেক্ষা করছে কি রনি, 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার/সেকেন্ড সমবেগে এই অবস্থান অভিমুখে যাত্রা করলো, অর্থাৎ এই যেখান থেকে রনি আমার বিতে গেছে, যাওয়ার পরে এই বিতে সে 30 সেকেন্ড অপেক্ষা করছে, 30 সেকেন্ড অপেক্ষা করার পর সে আবার এর দিকে যাত্রা করছে। তো এটা হচ্ছে তো এই যে এটা হচ্ছে আমার উদ্দীপক, এটা হচ্ছে আমার উদ্দীপকটাকে আমি এখান থেকে চিত্রের সাহায্যে প্রকাশ করলাম। তো এখন দেখো গতে কি বলছে, গ নাম্বার প্রশ্ন বলছে যে রনি কতক্ষণ পর, কি বলছে এখান থেকে দেখো যে রনি কতক্ষণ পর 45 মিটার/সেকেন্ড বেগ লাভ করে তা নির্ণয় করো। তো দেখো তো এখানে রনি কিন্তু 15 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে, এবং তার যে ত্বরণটা কত 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে সে যাত্রা শুরু করছে। এখন আমাকে বলছে 45 বেগ লাভ করতে, তা মানে কতটুকু টাইম লাগবে, মানে সমস্যা যেখান থেকে যে রনি কতক্ষণ পর মানে টাইম আমাকে টি মান বের করতে হবে, 45 মিটার/সেকেন্ড বেগ লাভ করবি। তো দেখো তো এই যেখানে তার রনি ব্যাক কত, শুরুতে রনি ব্যাক কত ছিল 15 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে রনি আদি ব্যাক। আর এই যে বোস আমার কত ব্যাক লাভ করবে 45 মিটার/সেকেন্ড ব্যাক লাভ করবে, মানে এটা কি শেষ ব্যাক। এখন এবং দেখো এখানে কি দেওয়া আছে আমার এখানে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ কত যে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার কার রনি। তো এখন দেখো এখানে আমার ইউ দেওয়া আছে এবং বি দেওয়া আছে এবং এখান থেকে আমার এও দেওয়া আছে, এখানে ইউ আছে, তারপর বিও আছে, তারপর এ আছে, আমার টি মান বের করতেও।
এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? এখানে যে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা কিন্তু অনেকগুলো সূত্র মুখস্থ করেছি এই অধ্যায় থেকে, গতি অধ্যায়। গতি অধ্যায় অনেকগুলো সূত্র আসতে হলে অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। যেমন বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। তারপর তোমার এই যে s ইকুয়াল টু কত ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো এখান থেকে আমাকে এটি আমরা বের করতে বলছি। আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে। এখান থেকে আমি টি এর মানটা মানে টাইম বের করব। তো আমি অঙ্কের সমাধান করে দিচ্ছি, দেখো এখান থেকে লিখবো যে সমাধান এখানে করে দিচ্ছি, এই যে গ নাম্বারটা এখান থেকে লিখবো যে সমাধান। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, অবশ্যই আশা করি বুঝতে পারবা। তো এখানে কি দেওয়া আছে, রনির আদিবেগ দেওয়া আছে। তো লিখবা যে রনির ক্ষেত্রে, তাই না? লিখবো যে রনির ক্ষেত্রে, এই যে রনির ক্ষেত্রে আদিবেগ, রনির ক্ষেত্রে আদিবেগ এটা হচ্ছে কত ইউ। আমরা জানি আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইউ দেখো যে এখানে ইউ ইউ সমান কত আছে এখানে আমার, যে 15, তাই না? এই লাগবে যে 15 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার ইউর মান। তারপর কি দেওয়া আছে, রনির শেষ বেগ দেওয়া আছে যেখানে বলতে, এই দেখো যেখানে বলছি যে রনির শেষ বেগ কত বলছে 45 মিটার পার সেকেন্ড। তো এটা কি আমার বি এর মান। এখান থেকে লাগবা যে শেষ বেগ, শেষ বেগ আমরা জানি শেষ বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিখবো যে বি বি ইজ ইকুয়াল টু কত 45 মিটার পার সেকেন্ড। আর এখন কি দেওয়া আছে আমার, রনির ত্বরণ দেওয়া আছে, যেখানে রনির ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো লিখবো যে এবং ত্বরণ এবং ত্বরণ এবং ত্বরণ ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে তুমি কি বের করতে হচ্ছে, রনি যে টাইম মানে কতটুকু সময় লাগবে এটা বের করতে বলছি। তো আর কি লাগবে, যে আমরা জানি যে বি ইজ ইকুয়াল টু কত ইউ প্লাস এটি। তো এখান থেকে লিখবে যে আমরা জানি। তো আমি এখানে করাচ্ছি, দেখো যে আমরা জানি যে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে আমি টি এর মান বের করে এখন যা যা মান দেওয়া আছে এগুলোকে বসিয়ে ফেলবো। তো বি এর মান কত আছে আমার, এই যে বি এর মান দেওয়া আছে 45। এখান থেকে বি এর মান লিখবো, বি এর মান কত, যে 45 ইজ ইকুয়াল টু ইউ, ইউ কত আমার, যে 15 মিটার পার সেকেন্ড। এখান থেকে লিখবো যে 15। আশা করি বুঝতে পারতেছো। 15 তারপর কত আছে প্লাস এন, কত এখান থেকে 2। তো 2 লিখবো ফর ইনটু টি, এই যেখান থেকে আমাকে টি এর মান বের করতে হবে। দেখো এখানে একটা অজানা রাশি হচ্ছে কত আমার টি, এখান থেকে আমি টি এর মান বের করবো। তো নিচের মধ্যে দেখা যাচ্ছে না, আমি এটাকে এই যেখানে সমাধান করে দিচ্ছি, তুমি দেখো। তো এই যেখানে ভাগ নাম্বারটা এখান থেকে কত আছে 45, তাই না? তো এখানে কি আছে 15, এখানে কি আছে 15, এটা আছে কত প্লাসের। তো যদি এখানে প্লাসের 15 থাকে, এই পাশে আমার কি হবে মাইনাসের হবে, যে পাশে এসে আমার মাইনাসের 15 হবে। এখান থেকে লিখবো যে বা যে কত আছে 45, এই যে 45 মাইনাস কত আছে 15, এই যে লিখবো এখান থেকে 15 ইজ ইকুয়াল টু 2t, তাই না? এই লিখবো কত 2t। আশা করি বুঝতে পারতেছো। তারপরে কি আছে এখান থেকে, যেখান থেকে এখন বিয়োগ করতে, তাই না? যে বিয়োগ করবো। তো কত আছে 45 থেকে 15 বিয়োগ করবো, কত আসবে 30। এই লিখবো 30 ইজ ইকুয়াল টু কত 2t, এটা 2t। এখন এখানে 2 কি আছে আমার, তো এখানে গুণাকার আছে, এখানে কি হবে ভাগ হবে। তো আশা করি তোমরা এগুলো পারো, এগুলো তো ক্লাস 6-7 এ পড়া, যে সমান চিহ্নের আগে যদি যোগ থাকে পরে যে বিয়োগ হয়, অথবা সমান চিহ্নের আগে যদি ভাগ থাকে পরে যে গুণ হয়, এগুলো সিম্পল, এগুলো পারবা। তো উপরে কত আছে 30, তো 30 আর নিচে কত আছে 2 ইজ ইকুয়াল টু কত টি। তাহলে অতএব টি সমান কত আসছে আমার 15, তাই না? এই যে 15, অর্থাৎ অর্থাৎ কি 15 সেকেন্ড পর, বুঝো, অর্থাৎ 15 সেকেন্ড পর রনি ব্যাগ 45 মিটার পার সেকেন্ড হবে। তো তুমি লাস্ট লিখে দিবে যে
কত, অতএব শুনো লেখবা লাস্টে যে অতএব 15 সেকেন্ড পর রনির ব্যাগ 45 মিটার পার সেকেন্ড হবে। এটাই কি অ্যান্সার, লাস্ট একটা এই যে অ্যান্সার লিখে দিবি, যে এটা হচ্ছে আমাদের এই যে অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছো। এই যে অঙ্কটা একদম সিম্পল, তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো অবশ্যই বুঝতে পারবে। এই যেখান থেকে দেখো, এখান থেকে আমাকে যা আনতে বলছে তা নিয়ে আসছি, আমাকে দেখো টাইম নিয়ে আসতে বলছি, এখান থেকে টাইম নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছো। তো এটাই আমাদের অ্যান্সার। এখন কি আমরা গণনা করে সমাধান করবো। এই উদ্দীপকটার মেন থিম হচ্ছে গ নাম্বারটা, কারণ গ নাম্বারটা একটু টাফ, এটা আমি এখন সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবো। তো আমরা এখন গ নম্বর অঙ্কটি মানে 4 নম্বর অঙ্কটি সমাধান করবো। তো দেখো এখানে কি বলছে, যে দেখো উদ্দীপক যে উদ্দীপকের আলোকে জনি ও রনি, কি বলছে এখানে, দেখো উদ্দীপকের আলোকে জনি ও রনি দেখা হওয়া সম্ভব কিনা। মানে জনি এখান থেকে যাত্রা শুরু করছে এবং রনি, বুঝো আমরা যে উদ্দীপকটা আছে এখানে কিন্তু বলেছিল যে জনি এখান থেকে যাত্রা শুরু করে বির দিকে যায় এবং একই সময়ে এ বিন্দু থেকে আমার রনি যাত্রা শুরু করে এ বি বিন্দু দিকে যায়। এখন আমাকে বলছে যে যাত্রা পথে তাদের দুজনে দেখা হবে কিনা। তো এখন দেখে অঙ্কটা কি বলতেছে, তো এখন সমাধান করে তোমরা বুঝো। হ্যাঁ, তো এখন উদ্দীপক আলোকে জনীয় রনি দেখা অসম্ভব, এটা আমাকে বাই করতে হবে। মানে এখন আমি দেখো উদ্দীপক এখানে দেওয়া আছে আমার যে যে রনি আবেদক কত আমার 50 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমার এই যে রনির আদিবেগ এবং কত ত্বরণ দেওয়া আছে। তো আমি এখন বাই করবো যে রনি যে এক থেকে যাত্রা শুরু করে বিতে গেছে, ভালো করে বুঝো যে রনি এক থেকে যাত্রা করেছে বি বিন্দুতে গেছে। এখন দেখো কতটুকু সময় লাগছে, যে রনি এক থেকে বিতে যেতে কতটুকু টাইম লাগছে, এখন আমরা এটা বের করব। তো এখন দেখো রনি ক্ষেত্রে দেওয়া আছে কত আমার, তা আদিবেগ দেওয়া আছে এবং কত ত্বরণ দেওয়া আছে, আর আমার টি বাই করতে হবে। দেখো তো এর কোন সূত্র আছে, যে আদিবেগ দেওয়া আছে, তবে কত আমার ত্বরণ দেওয়া আছে, টি বাই করতে হইব। এবং এক থেকে বি দূরত্ব কত আমার 1 কিলোমিটার, এই যে এক থেকে বি দূরত্ব আছে কত 1 কিলোমিটার। তো কোন সূত্র প্রয়োগ করা যায়, এটা হচ্ছে s ইকুয়াল কিউটি প্লাস হাফ, এই যে এটি স্কয়ার, এখানে s কত, s তো 1 কিলোমিটার। তো এখানে কি আছে 1 কিলোমিটার, এখানে সবার মান কিন্তু এখানে দেওয়া আছে, মিটার দেওয়া আছে, এই যে 50 মিটার পার সেকেন্ড, তারপর কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণমান। তো আমি এখন এই যে 1 কিলোমিটারকে মিটার নিয়ে নিব। তো আমরা যে 1 কিলোমিটার মানে কত 1000 মিটার, 1000 মিটার। তো এখন আমি অঙ্কটা দেখাচ্ছি, দেখো তো লিখতেছি এখানে সমাধান। অঙ্কটা একটু টাফই ধরতে গেলে, তো ভালো করে বুঝো এখানে কি বলছে, আমি সুন্দর করে বুঝে দিতেছি। তো কি বলছে, যে লেখা দেওয়া আছে, একবার লেখা আছে রনি ক্ষেত্রে, দেখো যে রনির ক্ষেত্রে রনির ক্ষেত্রে তার যে আদিবেগ কত আছে, রনির ক্ষেত্রে আদিবেগ রনির ক্ষেত্রে আদিবেগ ইউ সময় কত আছে এখানে 15, যে 15 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে রনির আদিবেগ। তারপর কি দেওয়া আছে, রনির ত্বরণ দেওয়া আছে, তাই না, যে ত্বরণ ত্বরণ এর সমান কত আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণ। এবং তার যে অতিক্রান্ত দূরত্ব, যে এক থেকে বি তে যেতে যতটুকু পথ অতিক্রম করছে এটা কত 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার যে কত 1000 মিটার, সেম কথা। তাহলে লিখবো যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব s is equal to 1 কিলোমিটার, তাই না, যে 1 কিলোমিটার সম্ভবত 1000 মিটার, এই যে 1000 মিটার। এখন আমি রনির ক্ষেত্রে টাইমটা দেখবো, কিভাবে লিখবো, আমরা জানি s equal to ut প্লাস হাফ এটি স্কয়ার, আমি এখানে করে দিচ্ছি। তো লিখবো যে আমরা জানি, এই যে আমরা জানি
আমরা জানি s is equal to ut plus half a t square। তো এখন এখানে কি আছে আমার যে s equal to ut plus half a t square। এখন আমি যার যার মান বসিয়ে ফেলবো। তো দেখো আমি দেখাচ্ছি যে বা এই যে বা s এর মান কত এখানে 1000, তাই না? এই লিখবো যে 1000 তারপর সমান ইউ কত এখানে 15, তাই না? এই লিখবো 15 তারপর ইনটু টি কত এখানে আমাকে টি মান বের করতে বলছে, তো টি যেমন আছে এমনি থাকবে, তো লিখবা যে টি তার প্লাস এই যে হাফ ইনটু কত এখানে আমার 2, তো 2 ইনটু টি স্কয়ার, তাই না? এখন আমাকে টি মান বের করতে বলছে। তো এখান থেকে কাজ করে একটু নি যে এই যে বা 1000 সমান 15t, এই যে 15t প্লাস এই যে এই2 কাটাকাটি হয়ে যাবে, এই যে উপরের 2 এবং নিচের 2 কে আমার কাটাকাটি হয়ে যাবে। তো এখন বাকি আছে এখানে আমার টি স্কয়ার, তাই না? এই যে লিখবো টি স্কয়ার, আশা করি বুঝতে পারতেছো। তো লিখলাম টি স্কয়ার। এখন আমি এখানে করি, হ্যাঁ এখানে জায়গা লাগবে না, আমি এখানে করে দিচ্ছি। দেখো কি আছে এখানে আমার যে 50। এখন দেখো এখানে কি আছে এক প্লাস আর 1000 না, আমি এটা একটু ওই পাশে নিয়ে যাবো। দেখো সমান চিহ্ন আগে আছে প্লাস 1000, ওখানে কি হবে আমার মাইনাস 1000। তো এখন দিলে কি যে টি স্কয়ার, এই দেখো টি স্কয়ার এখানে বা দিও যে বা যে টি স্কয়ার তারপর কত আছে প্লাস 15 এই যে প্লাস 15t এবং মাইনাস 1000 ইজ ইকুয়াল টু 0। তো এখন দেখো এখানটাকে আমার এই যে এখন এই সমীকরণটাকে আমার করতে হবে মিডল টার্ম এখান থেকে আমাকে, অর্থাৎ আমি লাস্টে দেখো আমার এই সমীকরণের ক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে যে প্রথম রাশি যে সহগ আছে, এটা দিয়ে এবং লাস্টে মানে শেষে যে রাশি আছে এটা দিয়ে গুণ দিতে হবে। তো প্রথম রাশি কত টি স্কয়ার সহ কত 1 দিয়ে মাইনাস 1000 গুণ দিতে হবে, কত আসবে মাইনাস 1000 আসবে। তারপর এটাকে ভাঙতে হবে, যে 1000 কে ভাঙতে হবে, 1000 কি দেখো আমি একটু বলি যে 1000 কি এরকম ভাবে ভাঙতে হবে। তো এই যেখানে কত আছে 1000 কি এরকম ভাবে ভাঙতে হবে যাতে যে দুইটা সংখ্যা আসবে ওই দুইটা গুণ করলে 1000 হবে, এবং ওই দুইটা সংখ্যা যদি আমি এখান থেকে যোগ করি অথবা বিয়োগ করি আমার কি মাঝখানেটা আসতে হবে। তাহলে 1000 কি ভাঙা যায়, এটা ভাঙা যায় 40 আর কত 25। তো 40 আর 25 যদি গুণ দাও কত আসবে, এখান থেকে 1000 আসবে, এবং 40 থেকে যদি কত 25 বিয়োগ করে কত আসবে আমার 15 আসবে। তো দেখো আমি দেখাচ্ছি, দেখো যে টি স্কয়ার এখানে আছে, এটা দেখবো টি স্কয়ার তা প্লাস কত আসে 40t তা মাইনাস কত 25, তাই না? লিখবো যে 25 এই যে 25t মাইনাস কত এই যে 1000 ইজ ইকুয়াল টু 0। ওকে দেখো তুমি 40t থেকে 25t বিয়োগ করো 15t আসবে। যদি এখানে মাঝখানে প্লাস দিতে এটা কিন্তু 40t আর 25t যোগ হইতে যোগ কত হতো আমার তোমার যে 65t হইতো, তখন এটা বড় আমার তো লাগবে 15t, তখন কি করতে বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এখন এখান থেকে যে টি কমন নেওয়া যাবে, এখান থেকে টি কমন নেওয়া যাবে, যে টি কমন নেয় তাহলে কত আমার টি থাকবে যে টি প্লাস কত 40 মাইনাস এখান থেকে কত 25 কমন হয়ে যাবে, তাহলে কত টি। এই দেখো এখানে কি আছে মাইনাস, এই দেখো যেখানে কি আছে আমার মাইনাস, দেখো যে এখানে আমার মাইনাস, দেখো এই যে এখানে কি আছে মাইনাস এ মাইনাসে তারপর এ মাইনাসে কি হবে প্লাস হবে। তো এখন লিখবো যে প্লাস কত 40, তাই না? লিখবো 40 যে 40 ইজ ইকুয়াল টু কত 0। তারপর এখান থেকে কি কমন আছে না, এই যে কমন নিব, তাই কত টি প্লাস আমার যে যেখান থেকে টি কমন নিচ্ছি, তো টি কমন নেই তারপর কত টি প্লাস 40 মাইনাস 15 কমন নিচ্ছি, তারপর কত টি প্লাস 40 ইজ ইকুয়াল টু 0। তো এখন দেখো যেখান থেকে বাদ দিবি, যে বাদ দিয়ে তারপর কত টি প্লাস 40, তারপরে এখান থেকে কত আমার টি মাইনাস কত 45 ইজ ইকুয়াল টু কত 0। এখন দেখো যেহেতু দুইটা রাশির গুণফল ইজ ইকুয়াল টু কত 0, যেহেতু দুইটা রাশির গুণফল ইজ ইকুয়াল টু 0, মনে রাখবো যদি দুইটা রাশির গুণফল ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি ইজ ইকুয়াল টু কত আমার 0 লেখা যাবে। তখন লেখা যাবে যে হয়
দেখো যে হয়, এই যে হয় টি প্লাস 40 ইজ ইকুয়াল টু কত 0, বা দিয়ে যে বা টি ইজ ইকুয়াল টু কত মাইনাস এই যে 40। আশা করি বুঝতে পারতেছো। তারপর এখানে টাইম কত আসছে আমার, টি আমার মাইনাস, টি মানে কি সময়, সময় কখনো নেগেটিভ হতে পারে না। তো এখানে এখানে কি হবে যে যা গ্রহণযোগ্য নয়, যেখানে লিখে দিবে যা গ্রহণযোগ্য নয়, কারণ সময়ের মান কখনো নেগেটিভ হতে পারে না, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তারপর কত আবার এখান থেকে এই যে দেখো আবার এখান থেকে যে এটা এটা ইজ ইকুয়াল টু কি, অবশ্যই 0 লেখা যাবে, টি মাইনাস 45 ইজ ইকুয়াল টু কত 0। এখান থেকে লিখবে যে টি, যে আচ্ছা আবার লিখে যে অথবা, যে অথবা অথবা যে টি টি মাইনাস 25, টি মাইনাস 25 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে বা টি ইজ ইকুয়াল টু কত আমার 25। এখানে ঠিক আসছে আমার ধনাত্মক মান আসছে, এটা গ্রহণযোগ্য। টি আমার যদি ধনাত্মক আসছে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে, কারণ সময় কি কখনো নেগেটিভ হতে পারে, তাই এটা গ্রহণযোগ্য নয়। তো এখন দেখো যেখান থেকে এর থেকে বিতে যেতে, এর থেকে বিতে যেতে আমার রনি টাইম লাগছে কত 25 সেকেন্ড। দেখো এর থেকে বিতে যেতে রনি টাইম লাগছে 25 সেকেন্ড। এখন উদ্দীপকটা বলছে যে রনি, এই যে রনি কোথায় নয়, যেখানে রনি 30 সেকেন্ড কিন্তু বি অবস্থানে পৌঁছে, বি অবস্থানে পৌঁছে রনি 30 সেকেন্ড অপেক্ষা করছে। তাহলে দেখো এর থেকে বিতে যেতে আমার রনি মোট সময় লাগছে কত, এখান থেকে 25 সেকেন্ড, এবং বিতে গিয়ে রনি কি আমার 30 সেকেন্ড অপেক্ষা করছে। এখন দেখবো যে এই বি বিন্দুতে রনি মোট কতটুকু সময় ব্যয় করছে, অর্থাৎ এখন লিখবে যে বি বিন্দুতে রনি মোট সময়, তো লিখবো যে এখানে বিপদ কত। তো এখন কি আমরা যে বি বিন্দুতে যাওয়ার পর রনির মোট কতটুকু টাইম লাগবে তা বের করব। তো কি লিখবো, লিখবো যে অতএব বি বিন্দুতে রনির যে মোট সময়। তো এখানে জায়গা নাই, যেহেতু আমি এখানে লিখে দিচ্ছি, এখানে জায়গা শর্ট, এখানে লিখে দিচ্ছি। তো কি লিখবো যে বি বিন্দুতে রনির মোট সময়, এই জন্য লিখবো যে বি বিন্দুতে রনির মোট সময়, মোট সময় যে টি ইজ ইকুয়াল টু কত, দেখো এর থেকে বিতে যেতে মোট সময় লাগছে কত আমার 25 সেকেন্ড, এবং বির মধ্যে গিয়ে রনিকে আমার 30 সেকেন্ড অপেক্ষা করছে। তো মোট সময় কত 30 যোগ 25, তুমি লিখবো যে কত, যে 30 যোগ কত এই যে 25, এত সেকেন্ড সময় কত 55, তাই না, এই যে 55 সেকেন্ড সময় কি রনি বিতে কি করছে ব্যয় করছি। তা এখন দেখবো যদি রনি এই যে রনির বিতে যদি আমার 55 সেকেন্ড সময় ব্যয় করে, এখন দেখবো 55 সেকেন্ডে আমার জনি এর থেকে কতটুকু পথ অতিক্রম করছি। তাহলে বুঝছো যে এখন দেখবো 55 সেকেন্ড সময়ে এখান থেকে জনি কতটুকু পথ অতিক্রম করছে, এটা আমি বের করবো। এখন উদ্দীপকে বলা আছে যে জনি যে এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে, এখানে বলা আছে যে জনি ক্ষেত্রে সে সমবেগে অতিক্রম করছে। তো আমরা জানি সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি এস ইকুয়াল টু বিটি। তো এখন আমরা লিখবো যে দড়ি যে জনি 55 সেকেন্ডে 1 মিটার পথ অতিক্রম করবে, দড়ি 55 সেকেন্ডে তো আমরা এখন দেখবো যে জনি 55 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে। তো এখন লিখবো যে অতএব যে জনি 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 55 সেকেন্ডে, জনি 55 সেকেন্ডে অতিক্রম করে, অতিক্রম করে যে এখন দেখো তো আমার এখানে বলা আছে যে জনে কিন্তু সমবেগে আমার কি চলতেছে। তো সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি এস ইকুয়াল টু বিটি। তো লিখবো যে এস ইকুয়াল টু কত, এই যে এস ইকুয়াল টু বিটি। তাহলে এখান থেকে বি কত দেওয়া আছে 10, জনের ক্ষেত্রে বি কত আমার 10, তো লিখবো 10 ইন্টু টি কত আমার এই 55 সেকেন্ড, তাই না, এই লিখবো কত 55 সেকেন্ড। তো 10 ইন্টু 55 মানে কত 500, এই যে 50 মিটার, অর্থাৎ
এই 55 সেকেন্ড সময়ের মধ্যে 55 সেকেন্ড সময়ের মধ্যে জনি কি আমার 550 মিটার পথ অতিক্রম হচ্ছে। আচ্ছা আমাকে বলতো এ থেকে বি তে যেতে মোট আমাদের দূরত্ব কত? 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। তাহলে আমি দেখবো যে আর কতটুকু পথ বাকি আছে, অর্থাৎ জনে 550 মিটার পথ যাওয়ার পর আর কতটুকু পথ বাকি আছে আমরা এখন এটা বের করবো। তো লেখো কি লিখবো? অবশিষ্ট পথ, তাই না? তো লেখবো যে অবশিষ্ট পথ, যে অতএব অবশিষ্ট পথ। অবশিষ্ট পথ অবশিষ্ট পথ সমান আমার মোট পথ কত? 1000 মিটার। তাহলে কত? 1000, এই দেখো যে 1000 মাইনাস এখান থেকে আমার জনে গেছে কতটুকু? 550 মিটার পথ গেছে। তাহলে 500, এই যে 50 মিটার, এটা আমরা বিয়োগ করবো। এই যে এত মিটার কত আসবে? 550, 450 মিটার পথ, তাই না? তাহলে 450, এই যে 450 মিটার, 450 মিটার পথ এখনো বাকি আছে। কোথা থেকে? এই যে যখন জনি, ভালো করে বুঝিও, যখন জনি আমার যে 55 সেকেন্ডে 500 কত না 550 মিটার, জনি যখন 55 সেকেন্ডে 550 মিটার পথ গেছে, এই এতটা পথ যাওয়ার পরে কি আরো আমার এই যে 450 মিটার পথ কি বাকি আছে। এখন লিখবো যে ধরো, এই ধরো যেখান থেকে এখানে বুঝো, এখান থেকে এখানে আসার পর এই যে 450 মিটার পথ, এখানে কত বলছে? 550। এই যে এক থেকে এখানে আসার পর কত আছে আমার? 550। এই যে 550, এই যে 550, অর্থাৎ জনে 550 মিটার পথ যাওয়ার পরে এখন বলছে যে কোথায় গেলে তারা মিলিত হবে। এই যে কোথায়, যেখান থেকে এখান থেকে কি আমার এই যে জনে কি সামনে আগাইতেছে এবং কত রনে কি এদিকে আসতেছে। তো এখন লিখবো যে দড়ি, যে 1 মিটার দূরত্বে, যে জনি থেকে লিখবো জনি থেকে 1 মিটার দূরত্বে কত জনি এবং রনি কি দেখা হবে। তো আমি যেহেতু এখানে জায়গা শর্ট, আমি কি লাইনটা মুছে দিচ্ছি। হ্যাঁ, পজ করো। তো আমরা এখন দৌড়বো যে দড়ি জনি থেকে 1 মিটার দূরত্বে জনি এবং রনি কি দেখা হবে। তো লিখবো যে দড়ি, যে দড়ি, যে দড়ি 1 মিটার দূরত্বে, 1 মিটার দূরত্বে, দড়ি 1 মিটার দূরত্বে জনি এবং রনি কি দেখা হবে। তোমরা লিখে নি। হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি যে দড়ি 1 মিটার দূরত্বে জনি এবং রনি কি দেখা হবে। তো এখন দেখা তো দড়ি যেখান থেকে এতটুকু তো আমার এই যে 1 মিটার, ভালো করে বুঝছো। এই যে এখান থেকে এতটুকু আমার দূরত্ব কত? 1 মিটার। তো যেহেতু আমার এখান থেকে জনি সমবেগে অতিক্রম করতেছে, তো খেলে বলছি জনি ক্ষেত্রে, না এই যে জনির ক্ষেত্রে, জনির ক্ষেত্রে, জনির ক্ষেত্রে এস ইকুয়াল টু কত? বিটি। যেহেতু রনি জনি, সরি, যেহেতু জনি আমার সমবেগে অতিক্রম করতেছি, সেখানে এস এস মানে কত আমার? এস মানে এক্স, তাই না? যেহেতু আমি দৌড়ছি যে 1 মিটার দূরত্বে, তাহলে হিসেবে দেখা হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত? বিটি, বি কত? 10, না? এই 10 আর এমটি কত? টি। টিটা আমাকে বেরি করতে হবে নাকি? এই যে টি লেখা ওখান থেকে, আসলে বুঝতে পারতেছেন। তাহলে অতএব এই যে এক্স সমান কত? ট্যান টি। এটা হচ্ছে কার? এটা হচ্ছে আমার জনির ক্ষেত্রে, এটা জনির ক্ষেত্রে আমার এই যে এক্স সমানটা। ওকে, এখন দেখবো, আচ্ছা একটা দিন বলতো, যদি জনি এখান থেকে এতটুকু 1 মিটার পথ যায়, এখন এখান থেকে দেখো এই বিন্দু থেকে নিয়ে বি বিন্দু পর্যন্ত, এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আমার মোট পথ কত? যখন দেওয়া আছে 450। দেখো আমি বুঝাচ্ছি। দেখো এই যে এখান থেকে নিয়ে এতটুকু 450, দেখো এই যে, এই যে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আমার মোট পথ কত? 450 মিটার। তার মধ্যে জয়েন গেছে কত? 1 মিটার। তো বাকি আছে কতটুকু? 450। আমি মোট পথ থেকে যদি এই পথটা বাদ দিই, আমার কি অবশিষ্ট পথ আসবে? তো 450, তো ওইটুকু আর মানে হচ্ছে আমার এই যে রনি ক্ষেত্রে অতিক্রম দূরত্ব, হয় তো। তো লাগবে যে রনি ক্ষেত্রে, আবার রনি ক্ষেত্রে, আবার রনি ক্ষেত্রে
আবার রনির ক্ষেত্রে এই যে এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু ইউটি, তাই না? এই যে ইউটি প্লাস, আচ্ছা এখানে আমি একটু পজ করো। তো উদ্দীপকের দেখো, উদ্দীপকের লাস্টে বলা আছে যে এই যে বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করার পর রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে, এই যেখানে বলা আছে 5 মিটার পার সেকেন্ড সমবেগে, অর্থাৎ রনি আমার বি থেকে যখন এর দিকে রওনা করছে তখন 5 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে রওনা করছে। তো এখন থেকে লিখবো যেহেতু সমবেগ থেকে এস ইকুয়াল টু বিটি, তো লিখবো এখান থেকে যে এস ইজ ইকুয়াল টু কত, বিটি। এখন বলো এখান থেকে রনি কতটুকু পথ অতিক্রম করবে, 450 মাইনাসের এক, আমি একটু মাত্র বললাম। তাহলে এখান থেকে যে 450, এই যে 450 মাইনাসের এক্স ইকুয়াল টু কত আমার, দেখো তো এখানে এই যে এখানে কি আমার রনি যে ব্যাগ গাছ না কত আছে 5 মিটার পার সেকেন্ড, তো লিখবো যে 5 ইন্টু কত, এই যেখান থেকে টি কত আমার, টি মান আমি বের করতে বলছি, কিন্তু টি মানটা এই যে লিখলাম, আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো তো, এখন দেখো যে এখানে কি বলছি যে 450, এই লিখবো 450 মাইনাস এক্স মান কত, সেখান থেকে আমি এই যে উপরে এক্স মান কত 10t, তাহলে লিখবো এখান থেকে 10, তারপর কত টি লিখবো, আশা করি বুঝতে পারতেছো। ইজ ইকুয়াল টু কত 5t না, এই যে লিখবো 5t। ওকে, এখন দেখো এখানে কি আছে আমার, এখানে কি আছে আমার, যেখানে আছে মাইনাসে 10t, ওখান থেকে কি হবে আমার প্লাসে 10t, তো লিখবো যে বা 450 ইজ ইকুয়াল টু কত, এই যে 5t প্লাস কত, এই যে 10t, তো 5t আর 10t, দেখো 5t আর 10t যোগ করে কত হবে 15t, তো আমি কোথায় করবো, এখানে করে দিচ্ছি, যেখানে করে দিচ্ছি, দেখো এখানে করে দিচ্ছি 450, হ্যাঁ না, এই যে লিখবা যেখানে যে বা 450 ইজ ইকুয়াল টু কত আছে 5t আর 10t মানে 15t, লিখবো যে 15t, তাহলে এখান থেকে বা দিবে যে বা কত আসবে, এখানে কি আছে 15 ঠিক আছে, 15 কি আছে গুণাকার আছে, এখানে সময় কি হবে ভাগ হবে, তাহলে লিখবো যে 450, দেখো 450 ভাগ কত 15 ইজ ইকুয়াল টু কত, এই যে টি, এখন তো ভাগ দেওয়া কত আসে, 450 ভাগ দেবো কয় দিয়ে 15 দিয়ে, তো আমি দেখতেছি কত আসতেছে, কত আসছে এখানে 450 ভাগ 450 বা কত আছে 15, তাই না 15, কত আছে 30 আসছে মানে 30, এখান থেকে ভাগ দেওয়া কত আসবে 30, তো দেখো দেখো আমি যে কত এখান থেকে টি, যে টি এই যে আমার কথা আসছে সময়মানটা 30 সেকেন্ড, তাহলে লিখে দিবি অতএব টি সমান কত, টি সমান এই যে 30 সেকেন্ড, অর্থাৎ দেখো, অর্থাৎ যখন রনি এক থেকে বি বিন্দুতে যাবে, এক থেকে বি বিন্দুতে যাবে, বি বিন্দু থেকে আবার ব্যাক করে এর দিকে আসার সময় 30 সেকেন্ড পর কি রনি এবং জনি কি দেখা হবে। ওকে, তো লাস্টে একটা কথা বলে দিবে যে এবার এরকম ভাবে যে যাত্রা শুরু, দেখো যাত্রা শুরু থেকে এ থেকে রনি ক্ষেত্রে যাত্রা শুরু এ বিন্দু থেকে শুরু করে আবার পুনরায় এ বিন্দুতে আসার 30 সেকেন্ড পর কি তাদের কি দেখা হবে। এখান থেকে একটা কথা বলা যাবে যেরকম ভাবে দেখো দেখো আমার এখানে রনি কতটুকু সময় ব্যয় করছে 55 সেকেন্ড সময় এই বি বিন্দুতে ব্যয় করছে। তাহলে এখন দেখো 55 সেকেন্ড যদি হয়, এখানে যদি 55 সেকেন্ড হয় তাহলে আর কত সেকেন্ড 30 সেকেন্ড, তাই না? তো 55 সেকেন্ড আর 30 সেকেন্ড যোগ করে দিবি, লিখবি অতএব যাত্রা শুরুর পর মোট সময়, তাই না? যাত্রা দেখো যাত্রা শুরুর পর তাদের দেখা হওয়ার মোট সময়, দেখলাম সেখান থেকে যে যাত্রা শুরুর পর তাদের দেখা হওয়ার মোট সময়, যে তাদের দেখা হওয়ার এই যে দেখা হওয়ার এই যে দেখা হওয়ার যে মোট সময় মানে মোট কতটুকু টাইম এরপর তাদের দেখা হবে। তো লিখে দিল এখান থেকে কত, দেখো আমার এখানে বি বিন্দুতে রনি কতটুকু টাইম ব্যয় করেছে
55 সেকেন্ড। এবং তার আবার যখন রনি বি থেকে এর দিকে আসছে কতটুকু সময় লাগবে, এখানে 30 সেকেন্ড। তো কত মোট আমার এই যে 55 সেকেন্ড প্লাস এই যে 55 সেকেন্ড পরে প্লাস দিয়ে কত 30, তাই না? এই যে 30 সেকেন্ড, এটাই কি আমাদের এই যে 85 সেকেন্ড, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছো। কারণ এর থেকে বিতে যাওয়ার পর রনি ক্ষেত্রে এর থেকে বিতে যাওয়ার পর যখন আবার এ বি থেকে এর দিকে আসবে, তখন যে সময়টুকু আসছে এই সময়টুকু আগে যে টাইম আসছে কত আসছে এখানে আমার এই যে 55 সেকেন্ড, এই 55 সেকেন্ড এর সাথে আমি কত 30 সেকেন্ড যোগ করে দিব। অর্থাৎ যাত্রা শুরু করে দেব, যাত্রা থেকে 85 সেকেন্ড পর এর থেকে বিতে যাওয়া আর বি থেকে এতে আসা। আশা করি বুঝতে পারতেছো। অর্থাৎ এই 85 সেকেন্ড পর কি তাদের ব্যাক হবে। তো আশা করি আমি এই অঙ্কটা বুঝতে পারছো। আমি যতটুকু পারি সহজে বুঝে দিয়েছি। আর যদি কোনো সমস্যা আমাকে জানাবা। এই অঙ্কটা একটু টাফ, এই অঙ্কটা একটু টাফ। এখানে অনেক কিছু বেসিক বুঝতে হবে, প্লাস কিছু ভালো চিন্তা করতে হবে অঙ্কটা কিভাবে করতে হবে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।